প্রায় 6 বছরের অবসান ঘটলো আজ। নবগ্রাম থানায় বিয়ে দিয়েছিলেন ইসলামপুর থানার এক বাসিন্দা। হঠাৎ করেই কালো ছায়া নেমে আসে সেই বিবাহের মধ্যে। জামাতা এবং মেয়েকে হারাতে হয় সেই বাবা মাকে। উদ্ধার করতে পারে তার নাতনি সৃজা দাসকে, কিন্তু সৃজা দাসকে নিয়ে যাওয়ার পরেও তার মায়ের যে সম্পদ স্ত্রীধন সেগুলো তারা নিয়ে যেতে পারে। অনেক আবেদন করার পরেও কখনো উদ্ধার হয়নি। অবশেষে স্বপ্নাগনায় আদালতে দ্বারস্থ। আজ প্রায় 6 বছর পর ওনাকে স্ত্রীধন ওনার হাতে তুলে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করবো স্বপ্নাগনাইকে যে ওনার কেমন লাগছে। হ্যাঁ, আজ খুবই ভালো লাগছে, আমার খুব আনন্দ উপভোগ করছি। পেলে আমার নাতনির জন্য ভবিষ্যতে ভালো লাগবে, উপকার হবে, উপকার হবে। আচ্ছা, ওনার আজকের কথা বলার মতন পরিস্থিতিতে নেই। ওনার সঙ্গে উনি পাশে পেয়েছিলেন ওনার স্বামীকে, তাই তো? ওনার স্বামীকে তো ওনার স্বামী এখানে রয়েছে। আমি ওনাকেই জিজ্ঞাসা করব যে আজকে ওনার কেমন লাগছে এই 6 বছরের খুব অবসান। গৌরব হচ্ছে যে আমি এই সিদ্ধান্তগুলো কোর্ট মাধ্যমে পেলাম, এই আমি খুব আনন্দিত এবং মেয়েটার ভবিষ্যৎ আমার উজ্জ্বল হবে। এর এছাড়া কি বলবো, কতটা আপনাকে হেনস্থা হতে হয়েছে বারবার 6 বছরে? 6 বছর বহুবার এই নবগ্রাম থানায় এসেছি, এসে আমি বারবার খালি হাতে ঘুরে গেছি। আজ পাচ্ছি, খুব ভালো লাগছে। আর কিছু বলবেন আমাদের দর্শকদের এখন জন্য? এখন আর দর্শকদের জন্য বলবো কি, দর্শকদেরকে আমি একটাই বলবো যে যেন কারো যেন এরকম না দুর্ঘটনা না ঘটে এবং কোর্ট থানা আদালতে যেন না আসতে হয়, এটাই হচ্ছে বলার, আর কিছুই বলার নেই। আপনারা শুনলেন স্বপ্নাগনাই এবং ওনার স্বামীর কথা। ওনারা কিভাবে কত জায়গাতে হেনস্থা হয়েছেন, কিন্তু তারা কখনোই আদালতের উপর থেকে আস্থা হারায়নি। সেই জন্যই আজকে প্রায় 6 বছর পর ওনাদের এই মামলার তারা নিষ্পত্তি করে আজকে তারা স্ত্রীধন উদ্ধার করতে পেরেছেন। নবগ্রাম থেকে আমি বনশ্রী, আমার সঙ্গে ক্যামেরায় বিল্লাল।